আজকে আমি তোমাদেরকে একটা ভিলেজ সিনারি ড্রয়িং করে দেখাবো। তাই প্রথমে এখানে একটা ঘর করে নিতে হবে। আগে ঘরে চালটা করে নিচ্ছি, এরপরে এখান থেকে ঘরে আরও একটা চাল করে নিচ্ছি। তারপরে এই কোণটা একটু ছেড়ে এখান থেকে ঘরের দেওয়ালটা করছি। ঘরের দেওয়ালটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানটা এরকম করে দিলাম, আর ঘরের চালটাতে এরকম ছোটো ছোটো করে দাগ টেনে নিচ্ছি। এরপরে আমি দরজা জানালা করে দিচ্ছি, আর জানালাটার ভিতরে ছোটো ছোটো করে দুটো দাগ টেনে দিলাম। এরপরে আমি এখানটাতে মানুষটা করে নিচ্ছি। প্রথমে মানুষটার মাথাটা গোল করে দিলাম। গোলটা করার পরে চুলটা করে দিতে হবে। এরপরে আমি এখান থেকে চুলটা করে দিচ্ছি। চুলটা করা হয়ে গিয়েছে। এখানটাতে গলাটা করলাম। এরপরে আমি মানুষটার জামাটা করে দিচ্ছি। জামাটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি পাগুলো করে দিচ্ছি। পাগুলো করার পরে হাতগুলো করে দেবো। পা পাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি হাতগুলো করছি। হাতগুলো করে দিলাম। এরপরে মানুষটার চোখ, নাক, ঠোঁট এঁকে দিতে হবে। চোখ, নাক, ঠোঁট এঁকে দিলাম। এরপরে দুপাশে দুটো কান করে দিতে হবে। দুপাশে দুটো কান করে দিচ্ছি। মানুষটা করা হয়ে গিয়েছে। এইখানটাতে একটা সোজা করে দাগ টানতে হবে। দাগটা সোজা করে টেনে দিলাম। দাগটা টানার পরে এখানটা থেকে রাস্তা করতে হবে। রাস্তাটা করে দিচ্ছি। রাস্তাটা করা হয়ে গিয়েছে। এরপরে রাস্তার এখানটাতে এরকম একটা ডবল দাগ করে দিতে হবে। ডবল দাগটা করে দিলাম। এবারে আমি এখানটাতে একটু মাটি করে দিচ্ছি। এরকমভাবে দাগ টেনে মাটি করে দিলাম। এরপরে মাটিটাতেও এরকম একটু ডবল দাগ করে দিতে হবে, তাই ডবল দাগটা করে দিচ্ছি। এরপরে আমি এখানটাতে একটা পোল করে দিচ্ছি। যাতায়াত করার জন্য একটা পোল করে দিলাম। এরপরে এখানটাতে দুটো গাছ করে দিতে হবে। দুটো গাছ এক কাছে রয়েছে পাশাপাশি, আর গাছের নিচে একটু ঘাস করতে হবে, তাই ঘাসটা করে দিচ্ছি। এরপরে আমি গাছের পাতাগুলো করে দিচ্ছি। এরপরে এখানটাতে আবার একটু গাছ করলাম, তারপরে আবার পাতা করে দিচ্ছি। গাছগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানটাতে একটু ঝোপ করে দিচ্ছি। ঝোপটা করার পরে এখানটাতে মেঘ করতে হবে, তাই মেঘটা করছি। এরপরে আমি মানুষটার চুলটা একটু মুছে ঠিক করে দিচ্ছি। চুলটাকে একটু মুছে ঠিক করে দিলাম। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে মেঘটার ধারে ধারে নীল কালারটা দিলাম, তারপরে নীল কালারটাকে একটু হালকা হালকা করে টানতে হবে। নীল কালারটাকে একটু হালকা হালকা করে টেনে দিচ্ছি। নীল কালারটাকে হালকা করে টানার পরে
আকাশি কালারটা একটু দিচ্ছি, তারপরে আকাশি কালারটাকে হালকা হালকা করে পুরো আকাশটা দিয়ে দিতে হবে। এরপরে আমি আকাশি কালারটাকে পুরো আকাশটায় হালকা হালকা করে দিয়ে দিলাম। একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে ছবিটা। আকাশটা কালার করা হয়ে গিয়েছে, ঘরের চালটা কালার করে নিচ্ছি। ঘরের চালটায় প্রথমে কমলা দিচ্ছি, তারপরে একটু হালকা করে টেনে দিয়ে ডিপ হলুদ, তারপরে একটু হালকা করে টেনে দিয়ে হালকা হলুদটা দিচ্ছি। এখানটাও ঠিক একই রকম, প্রথমে কমলা, তারপরে ডিপ হলুদ, তারপরে হালকা হলুদ। এরপরে ঘরের দেওয়ালটা কালার করে নিতে হবে। ঘরের দেওয়ালটা পুরোটাই হালকা গোলাপি দিতে হবে। হালকা গোলাপিটা দেওয়ার পরে ঘরের নিচটাতে একটু ডিপ গোলাপি দিচ্ছি, তার নিচে হালকা গোলাপি। এরপরে মানুষটার মুখে, হাতে, পায়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। একটু চোখে, নাকে, ঠোঁটে লেডটা বলে দিচ্ছি। এরপরে আমি মাটিটা কালার করে নিচ্ছি। মাটিটায় প্রথমে একটু কমলা কালারটা দিলাম, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই মাটি কালার দিয়ে দিচ্ছি। মাটি কালারটা দেওয়া হয়ে গিয়েছে, একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়ালাম। এরপরে এই ডবল দাগটাতে খয়েরি কালারটা দিতে হবে। খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। আর গাছগুলোতে খয়েরি মাটি কালার হবে। খয়েরি কালারটা দেওয়ার পরে মাটি কালারটা দিয়ে দিলাম, আর ঘাসগুলোতে হালকা সবুজ দিলাম। এরপরে গাছের পাতাগুলো কালার করছি। প্রথমে নীল কালারটা দিচ্ছি, তার উপরে ডিপ সবুজ দিচ্ছি। ডিপ সবুজটা দেওয়ার পরে একটু হালকা করে টেনে দিলাম, তার উপরে হালকা সবুজ দিচ্ছি, তার উপরে একটু হলুদ কালারটা দেবো। এরপরে আমি হলুদ কালারটাও দিয়ে দিলাম। এবারে ঝোপটা কালার করতে হবে। ঝোপটায় প্রথমে নীল কালার দিলাম, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিলাম। এবারে আমি হালকা সবুজ দিচ্ছি, তার উপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হালকা সবুজটা দেওয়া হয়ে গিয়েছে, এরপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে রাস্তাটা কালার করে নিতে হবে। পুরো রাস্তাটাতে আমি ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। এটা ঢালাই রাস্তা, তাই ধূসর কালারটা দিয়ে দিলাম। একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়ালাম। এরপরে মানুষটার পায়ের কাছটাতে একটু কালো রঙটা দিয়ে দিলাম। এটা মানুষটার ছায়াটা পড়েছে। এরপরে আমি মাটিটা কালার করছি। প্রথমে হালকা সবুজ দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে হলুদ কালারটা দিতে হবে। হালকা করে টেনে দিয়েছি, এরপরে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিলাম। আর এখানের এই ডবল দাগটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা দেওয়ার পরে পোলটা কালার করতে হবে। পোলটাতে মাটি কালার দিচ্ছি, আর এই ধারটা একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়াচ্ছি। আর এই দাগগুলোতে একটু খয়েরি কালারটা দিলাম, তারপরে আবার একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিলাম। আর খুঁটিগুলোতেও খয়েরি কালারটা দিলাম। এরপরে জলটা কালার করছি। প্রথমে এখানটা একটু নীল কালারটা দিচ্ছি। নীল কালারটা দিয়ে ওটাকে একটু হালকা করে টেনে দিলাম। আর এখানটাতেও নীল কালারটা দিচ্ছি, ওটাকে একটু হালকা করে টানছি। এরপরে আমি আকাশি কালারটা দিচ্ছি। আকাশি কালারটা একটু ডিপ করে দেওয়ার পরে ওটাকেও একটু হালকা করে টেনে দিচ্ছি। হালকা করে টানা হয়ে গিয়েছে আকাশি কালারটা। এরপরে এটাকে একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়াতে হবে, আর তা না হলে একটু একটু সাদা রঙটা দিয়ে মিশ খাওয়াতে হবে। আমি আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিলাম। এরপরে মানুষটা জামাটা কালার করে নিচ্ছি। প্রথমে হলুদ কালারটা দিলাম জামার ডবল দাগটাতে আর গলার গাছের এই ফুলটাতে। এরপরে পুরো জামাটায় লাল রঙটা দিয়ে দিচ্ছি।
পুরো জামাটাতে লাল রঙটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে দরজাটা কালার করছি, দরজাটায় খয়েরি কালারটা দিলাম আর জানালাটাতে হলুদ দিলাম। এরপরে আমি মানুষটার চুলটাকে কালো করে দিচ্ছি। মেয়েটার চুলটা কালো করে দিলাম। এবারে আমি ছবিটার ধারগুলোতে লেডটা বুলিয়ে দিচ্ছি। ছবিটার ধারগুলোতে লেড অথবা গ্লাস মার্কিন বোলাতে হবে। আমি লেডটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ছবিটার ধারগুলোতে লেডটা বুলিয়ে দিয়েছি।